চৈত্র সংক্রান্তিতে আমার গ্রাম এবং আশেপাশের অনেক গ্রামেরই নিয়ম হচ্ছে প্রায় 50 রকমের সবজি দিয়ে রান্না করা হয়। তাই আগের দিন বিকেল থেকেই চলছে সেই সবজি কাটার প্রস্তুতি। আর ছোটোটা দেখো কাটার ডাঁটাগুলো বসে বসে ছিঁড়ছে। আর এই দেখো উঠানে এখানটায় টপা আর পিসি মিলে কত সবজি কাটতে বসেছে। আগের দিন না কেটে রাখলে পরের দিন এত সবজি কেটে তো রান্না করা সম্ভব নয়, তাই আগের দিনই সমস্ত সবজি কেটে রাখা হয়। আর এই দেখো সেজো কাকিমা আরও কত ডাঁটা নিয়ে এসেছে রান্নার জন্য। তারপরে পরের দিন মানে সংক্রান্তির দিন ভোরবেলায় এই যে 8 রকমের কাটা দিয়ে রাস্তার মাথায় এরকম আগুন জ্বালানো হয় আর সেটা আগুনটা পোহানো হয়। এটার একটা নিয়ম আছে যে নাকি এই আগুন পোহালে রোগ ব্যাধি দূর হয়ে যায়। তারপরে একে একে দেখলাম যে সবার বাড়ির সামনে এরকম আগুন জ্বালানো শুরু হয়ে গেছে। তবে এখন অনেকেই এই আগুন জ্বালায় না, অনেকটাই কমে গেছে এই নিয়ম। আর আগুন প্রায় নিভে গেলে গোলু এসেছে এখন আগুন পোহাতে। তারপর সমস্ত কাটা সবজি বের করা হয়েছে, ধোয়া হবে এখন। আর দেখো কত সবজি হয়েছে, আর মা এখান থেকে মায়ের জন্য কিছুটা সবজি আলাদা করছে, কারণ মা তো অনেক সবজি খায় না, বারণ আছে। আর তারপরে দেখো সবাই মিলে এখন এরকম নিম হলুদ মাখবে, মেখে স্নান করে তারপর রান্না চাপানো হবে। আর এই হলুদও কিন্তু 2 রকমের বাটা হয়। যাদের বিয়ে হয়ে গেছে তাদের একরকম, আর যাদের বিয়ে হয়নি তাদের আরেক রকম। আমাদেরটা শুধু নিম হলুদ, আর যাদের বিয়ে হয়ে গেছে তাদের নিম হলুদ মেথি আর সোঁতা, যেটা বিয়েতে লাগে সেই সোঁতা গাছ বাটা হয়। তারপর এখানটায় মেজো কাকিমাদের প্রায় রান্না কমপ্লিট, ওদের 8টা 10-এই হয়ে গেছে রান্না। দেখো কত বড় কড়াই করে কতটা সবজি রান্না করা হচ্ছে। আর এই সবজি খেতে কিন্তু দারুণ হয়। আর এটা হচ্ছে আমাদের সবজিটা, আমাদের আর সেজো কাকিমাদের একসাথে হয়েছে। দেখো কতটা অ্যামাউন্টে রান্না হচ্ছে। আর বছর ভরে অপেক্ষা করি এই সবজি খাওয়ার জন্য। ভালো থেকো।